আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক না থাকলে আপনি আপনার এসআইআর ফর্ম ভিএলও ইলেকশন কমিশনের কাছে জমা করেছে কিনা বা আপনার এসআইআর ফর্মটা ফাইনালি সাবমিট হয়েছে কিনা সেটা আপনি দেখতে পাবেন না। তার জন্য প্রথমে আপনাদেরকে আপনাদের ভোটার আইডি কার্ডে প্রথমে আপনার মোবাইল নাম্বারটি লিংক করতে হবে এবং তারপরে আপনি দেখতে পাবেন যে আপনার ফর্ম সাবমিট হয়েছে কিনা। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাবো। তবে তার আগে যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি, প্রথমত সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবেন। এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না। চলুন আপনাদেরকে দেখাই মোবাইল লিংক আপনি কিভাবে করবেন আপনার ভোটার কার্ডের সঙ্গে। তারপর আপনি দেখতে পাবেন যে আপনার এনুমারেশন ফর্ম ফাইনালি ভিএলও ইলেকশন কমিশনের কাছে সাবমিট করেছে কিনা। স্টেপ বাই স্টেপ প্রসেস আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আপনারা voters.eci.gov.in এই ওয়েবসাইটে চলে আসুন। এলে এই পেজ আসবে। প্রথমত আপনাদেরকে সাইন আপ করতে হবে। সাইন আপে ক্লিক করবেন। করে যাদের লগইন আইডি নেই আপনাদের জন্য এই প্রসেস, আপনারা মোবাইল নাম্বার আপনার দেবেন এবং এই ক্যাপচার কোডটি এখানে দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করলে প্রথমত আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম লিখতে বলবে, লিখবেন। লেখার পরে আপনি রিসেন্ট ওটিপিতে ক্লিক করতে হবে। এবারে আপনার মোবাইলে যে ওটিপিটা গেছে সেটা দিয়ে আপনি ভেরিফাইতে ক্লিক করবেন। করার পরে লগইন, এই লগইনে ক্লিক করতে হবে। মানে এবারে আপনার রেজিস্ট্রেশন হয়ে গেছে। ওটিপিটি সাবমিট করার পরে এবারে আপনি এখানে আপনার মোবাইল নাম্বারটা দেবেন যেটা আপনি সাইন আপের সময় দিয়েছিলেন এবং এই ক্যাপচার কোডটি দিয়ে আপনাকে আবার রিকোয়েস্ট ওটিপি করলে আপনার মোবাইলে ওটিপি যাবে এবং সেই ওটিপিটি এন্টার করলে আপনি মূল পেজে প্রবেশ করতে পারবেন। এবারে ওটিপি দেওয়ার পরে ভেরিফাই অ্যান্ড লগইনে ক্লিক করলাম। দেখুন এবারে হচ্ছে আপনার মূল পেজ চলে এলো। এখানে আপনি ফিল এনুমারেশন ফর্ম এই অপশনে ক্লিক করবেন। ওপরে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন লেখা রয়েছে। এখানে ক্লিক করার পরে এখান থেকে আমি স্টেট সিলেক্ট করব এবং এখানে আমার যে এপিক নাম্বারটা রয়েছে সেই এপিক নাম্বারটা দিয়ে সার্চে ক্লিক করতে হবে। দেখুন সার্চে ক্লিক করার পরে আপনার সমস্ত ডেটা শো করবে। ভোটার ইনফরমেশন অনুযায়ী তথ্যগুলো দেখে নেবেন, সব মিলিয়ে নেবেন ঠিক আছে কিনা। দেখার পরে আপনি আবার এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। দেখুন সেন্ড ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে দেখাচ্ছে যে দি মোবাইল নাম্বার ইজ নট লিঙ্কড উইথ এপিক নাম্বার। মানে এই যে আমি এপিক নাম্বারটা দিয়েছি এই এপিক নাম্বারের সঙ্গে মোবাইল লিঙ্ক নেই এটাই বলছে। তার জন্য আমাকে নিচে ক্লিক হেয়ার টু লিঙ্ক মোবাইল নাম্বার থ্রো ফর্ম 8-এ ক্লিক করতে হবে। মানে ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে মোবাইল নাম্বারটি লিঙ্ক করার জন্য। আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে দুটো অপশন দেখাচ্ছে, সেলফ এবং আদার ইলেক্টর। যেহেতু আমি যার এপিক নাম্বারে আমি মোবাইল লিঙ্ক করতে চাইছি, যেহেতু তার ডেটা দিয়েই আমি সমস্ত ফিল আপ করছি, সে কারণে সেলফে ক্লিক করব এবং এখানে এপিক নাম্বারটা লিখে সাবমিটে ক্লিক করতে হবে। দেখুন সাবমিটে ক্লিক করার পরে ওই এপিক নাম্বারের আন্ডারে সমস্ত ইনফরমেশন আমার সামনে চলে এসছে। সমস্ত কিছু আমি দেখে নিলাম ঠিক আছে। এবারে এখানে ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করার পরে এবারে দেখুন এইখানে অ্যাপ্লিকেশন ফর আমি কি কারণে অ্যাপ্লিকেশন করতে চাইছি সেটা এই নিচে 4টি অপশন রয়েছে। 4টি অপশনের মধ্যে আমি যেহেতু শুধুমাত্র আমার মোবাইল নাম্বার লিঙ্ক করতে চাইছি সে কারণে 2 নম্বর অপশনটা আমাকে সিলেক্ট করতে হবে যে কারেকশন অফ এন্টার ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল। এই অপশনে ক্লিক করব। ক্লিক করে ওকে করবেন। ওকে করার পরে আপনার সামনে পুরো তথ্য আপনার চলে আসবে। সমস্ত তথ্য আপনি চেক করে নেবেন। আমি এই ওপরের এই সমস্ত তথ্য দেখে নিলাম যে সমস্ত ঠিক রয়েছে। আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এবারে সেকেন্ড অপশনটা চলে এসছে। এখান থেকে আমি এই যে অপশনগুলো রয়েছে যে আমি আধার নাম্বার কিংবা আমার মোবাইল নাম্বার কিংবা ইমেল আইডি এইগুলো আমি অ্যাড করতে চাই কিনা, সেক্ষেত্রে যেহেতু আমি মোবাইল নাম্বারটা আমি অ্যাড করতে চাই সেক্ষেত্রে এই নিচের 2 নম্বর অপশনটাতে আমি ক্লিক দেব। ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে মোবাইল নাম্বারটা লেখার কথা বলছে। এখানে আমার যে নাম্বারটা আমি লিঙ্ক করতে চাই সেই নাম্বারটা এখানে লিখে দিতে হবে। এখানে আপনাদেরকে বলে রাখি আমি মোবাইলের সঙ্গে সঙ্গে আমার আধার নাম্বারটাও আমি লিঙ্ক করতে চাই। সে কারণে আমি আধার নাম্বারের এই বক্সে ক্লিক করে এখানে আমি আমার আধার নাম্বারটাও লিখে দিতে পারি যদি চাই, না হলে শুধু মোবাইল দিয়েও আপনারা করতে পারেন। আধার এবং মোবাইল নাম্বারটি এন্টার করার পরে নেক্সট অপশনে ক্লিক করতে হবে।
এবারে আপনারা দেখুন নেক্সট করার পরে অ্যাপ্লিকেশন ফর কারেকশন অফ এন্টার ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল, এই অপশনের ঠিক নিচে যে মোবাইল নাম্বারের যে অপশনটি রয়েছে এই ঘরে আপনারা ক্লিক করে এখানে মোবাইল নম্বরের ঘরে আরেকবার আপনার মোবাইল নাম্বারটা এন্টার করে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনি আপনার প্লেস লিখে দেবেন, আপনার ঠিকানাটা লিখে দিয়ে আপনি আবার নেক্সট অপশনে ক্লিক করবেন। দেখুন নেক্সটে ক্লিক করার পরে এখানে এই ক্যাপচার কোডটি এন্টার করতে হবে। এই ক্যাপচার কোডটি এন্টার করার পরে সেন্ড ওটিপি করলে আপনি যে মোবাইলে লিংক করতে চাইছেন মোবাইল নাম্বার, এই নিচে মোবাইল নাম্বারটা শো করছে, এই মোবাইলে ওটিপি যাবে এবং সেই ওটিপিটি আবারও এন্টার করতে হবে। ওটিপি দেওয়ার পরে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করতে হবে। সমস্ত তথ্য আপনি মিলিয়ে দেখে নেবেন সমস্ত ঠিক রয়েছে কিনা, এবং সমস্ত কিছু দেখার পরে আপনি নিচে ই সাইন অ্যান্ড সাবমিটে ক্লিক করে ইয়েসে ক্লিক করবেন। করলে এই ফর্মটি আপনার ইলেকশন কমিশনের পোর্টালে সাবমিট হয়ে যাবে এবং আপনি কিছুদিন বাদে আপনি দেখতে পাবেন যে আপনার লিঙ্ক হয়ে গেছে, এবং চাইলে আপনি এই ফর্মটি এক কপি প্রিন্ট আউট নিয়ে ডাউনলোড করে আপনি বিএলও কেও সাবমিট করতে পারেন।